নমস্কার, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা 50 কি 51, 12টা বাজে 10 মিনিট বাকি। এক কাপ কফির সাথে বসে আছি তোমাদের সামনে কিছু গল্প শেয়ার করতে। আজকের জিম বা অন্য কিছু না দেখিয়ে কেন ইনফ্রন্ট অফ আ চেয়ার তোমাদের সামনে বসে আছি সেটার পিছনে একটাই কারণ, গত 2 দিন ধরে আমার জ্বর। এখন তাও একটু বেটার আছি। আর ইনস্টাগ্রামেও পোস্ট করেছি যে ভিডিও বা ব্লগ কিছু আসছে না, লাস্ট 2-1 দিনের মধ্যে আবার আসবে। সো যারা এখন ইনস্টাগ্রাম ফলো করোনি অবশ্যই করে নাও, তাহলে তোমরা ডেলির আপডেটটা পাবে। দেখো, শরীর একদমই সেরকমভাবে পারমিট করছে না, বাট যেভাবে তোমরা ভিডিওতে আমাকে রেসপন্স করো সেটা দেখে আমি এতটাই বুস্ট বা মোটিভেট হচ্ছি। সো আমার মনে হলো এই টাইমটাও আমি কাজে লাগাতে পারি অন্যভাবে। কিছুদিন আগে আমি 90 ডেজের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। তার আগে লাইফটা আলাদা ছিল, এখন লাইফটা অনেকটাই আলাদা আমার কাছে। এই পুরো জিনিসটা ইটস অল অ্যাবাউট মেন্টালিটি, ইটস অল অ্যাবাউট মাইন্ড। তোমরা যারা আমাকে আগে থেকে ফলো করো বা চেনো, তোমরা জানোই আমি এই ইন্ডাস্ট্রিতে, ফিটনেস ইন্ডাস্ট্রিতে এসেছিলাম অ্যাজ আ প্লেয়ার। আমি তখন প্রফেশনালি বডি বিল্ডিং করতাম অ্যান্ড লটস অফ কম্পিটিশান আমি খেলেছি। তো কয়েক মাস ধরে আমাকে অনেকেই একটা কোশ্চেন করছে, তুমি আবার কবে ফিরবে, কবে খেলবে। সো তাদের কথা ভেবে তো অবশ্যই, বাট নিজের কথা ভেবে আমার মনে হলো কি আমি যেভাবে ওয়ার্কআউট করছি সেটা জাস্ট মেনটেন করার জন্য, বাট যেভাবে আমার ওয়ার্কআউট করার কথা সেটা আমি ইমপ্রুভ করতে পারছি না। ডায়েট তো ছেড়েই দাও, ওয়ার্কআউটই করতে পারছি না। সো কিছু মাস আগে এইগুলো ভাবার মাঝখানে আমি লাস্ট 1 মাস আগে ভাবলাম কি না, আমি 90 ডেজের একটা চ্যালেঞ্জ নিই নিজের ওপরে। ইটস নট অ্যাবাউট কি অনেকেই অনেক কিছু বলে, অনেকে অনেক খিল্লি করে সব নিয়ে, লাইক কি হবে এই 90 দিনে বডি থরি চেঞ্জ হয়, বছর বছর ধরে করছে। এটা আমার থেকে ভালো কেউ জানে না, কারণ আমিও বছর বছর ধরে করছি। সো আমি কাউকে ফেক জিনিস বলি না ফার্স্ট অফ অল, কারণ আমি নিজেও ওয়ার্কআউট করি, আমি জানি ওয়ার্কআউট করতে কতটা কষ্ট হয়, ডায়েট করতে কতটা কষ্ট হয়। গলাটা খারাপ হয়ে গেছে, কথা বলতে পারছি না। সো সেই হিসাবে দেখতে গেলে আমি ওরকম কোনো ফেক দিই না, বাট আমি প্রথমেই বলেছি ইটস অল অ্যাবাউট মাইন্ড। তো আমি নিজের মাইন্ডটাকে যতক্ষণ না বোঝাতে পারবো যে আমি পারবো বা আমি করতে পারছি, আমি কন্ট্রোল করতে পারছি, ডায়েট হোক, ওয়ার্কআউটে পেন হোক, ততক্ষণ কিছু করা ইম্পসিবল। তো যেই কথা এটা শুরু হয়েছিল সেটা হচ্ছে, আমি এই জিনিসগুলো কোনোভাবেই তালবেটাল হয়ে গেছিলো, কোনোভাবেই এই জিনিসগুলোকে মেন্টালি বা ফিজিক্যালি বা কোনোভাবেই ওয়েতে আনতে পারছিলাম না। চেষ্টা করেছিলাম, তো তারপরে আমার মনে হলো কি না 90 ডেজ একটা চ্যালেঞ্জ নিই, যেটাতে অ্যাটলিস্ট এগুলো রাস্তায় আসে। 90 ডেজ হার্ড চ্যালেঞ্জ মানে এটা নয় তোমার 90 দিনে বডি চেঞ্জ হয়ে যাবে। 90 দিনের মধ্যে নিজেকে চেঞ্জ করছো ইন ফ্রন্ট অফ মিরর না ভিতর থেকে, সেটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি আজকে ভাবো যে একটা নর্মাল ছেলে 90 দিন অনেক কিছু করে নিয়ে, লটস অফ থিং আউট অফ দ্য ওয়ে গিয়ে করে সে হঠাৎ করে শিবাবের মতো দেখতে হয়ে গেছে, ইটস নট পসিবল অ্যাট অল। 90 দিনে আমরা একটাই জিনিস করতে পারি, সেটা হচ্ছে নিজেকে ডিসিপ্লিন আনতে পারি, নিজেকে একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে ইনপুট করতে পারি। যত শত কোটি কাজের মাঝখানে, শত কোটি প্রবলেমের মাঝখানে নিজেকে একটা মেন্টালি মোটিভেশন দিতে পারি, ওটা কারোর মানে ভিতর দিয়ে আর লাগবে না, সেটা নিজে থেকে নিজেই সেলফ ইমপ্রুভ করে নেওয়া যাবে। এই কথাগুলো বলার একটাই কারণ, তোমরাও যদি এরকম কোনো চ্যালেঞ্জ নাও বা নিজেকে মনে করো কি হ্যাঁ আমি একটা হেলদি লাইফস্টাইল ট্রিট করব, তোমাদেরও এই জিনিসগুলোকে ফেস করতে হবে। আমি আগে বডি বিল্ডিং করতাম বলে আমার কাছে এই কষ্টগুলো কষ্ট মনে হয় না, জাস্ট 2-1 দিনের মধ্যে ওভারকাম করে যাই। বাট যারা প্রথমে ফেস করে তাদের কাছে এটা খুব ডিফিকাল্ট হয়। আমি চাই না এরকম ডিফিকাল্ট হয়ে ডিমোটিভেট হয়ে কেউ ছেড়ে দিক, তাই জন্য আমি শেয়ার করছি আমার কথাগুলো। সো একটা জিনিসই ভাবি, আমি কেন শুরু করেছিলাম, আমি আগে কি করতাম, এখন আমি কি করছি। যখনই এগুলো কম্প্যারিজন করি আমি বুঝে যাই যে আমাকে করতে হবে, চাই সামনে যতই প্রবলেম চলে আসুক। লাইফে প্রবলেমটা কমন জিনিস, ওটা আসবেই। তারপর থেকে তুমি কি করছো সেটা তোমার হাতে, সেটার পিছনে ঢুকে গেছো না সেটাকে ওভারকাম করে যাচ্ছ। এগুলো ভেবে আমি তো মোটামুটি 30 দিনের বেশি কাটিয়ে নিয়েছি। অফিসিয়ালি 30টা ব্লগ পোস্ট হয়েছে, আনঅফিসিয়ালি আমার 40 to 45 ডেজ হয়ে গেছে। এর মাঝখানে অনেক কিছু ফেস করেছি, অনেক কিছু তোমাদের শেয়ার করেছি, অনেক কিছু করিনি। তো ঠিক আছে, সব কিছুকে নিয়ে চলতে হবে, সবসময় ভালো হবে কেউ তো বলে দেয়নি, বাজেগুলোকেও নিতে হবে। তো তোমরা যদি এরকম কোনো চ্যালেঞ্জ নিয়ে থাকো আর যদি মনে হয় তোমাদের
যে তোমরাও হেলদি লাইফস্টাইল ট্রিট করবে। তো ভালো কিছু করতে গেলে অলওয়েজ বাজে কিছুই সামনে আসে, সেটাকে দেখো না, সেটাকে ওভারকাম করো, তারপরে দেখো কি হয়। আজকে আমি ইনস্টাগ্রামে বলো বা কন্ডিশন তো সেভাবে নর্মাল ভিডিওতে দেখাই না, ইনস্টাগ্রামে যদি তোমরা দেখো আমার স্টোরিতে দেখতে হবে আমার কন্ডিশন অনেক চেঞ্জ হয়ে গেছে, আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে লাস্ট কয়েক মাসের মধ্যে। বডি কন্ডিশন বলো আর মেন্টাল কন্ডিশন যেটাই বলো, সেটা চেঞ্জ হয়েছে যখন আমার সামনে অনেক ডিফিকাল্টি এসছে। যদি এটা ইজি ওয়েতে হয়ে যেত ইটস ভেরি নর্মাল লাগতো আমার কাছে, যে কিছুই করিনিও তো এমনি হয়ে গেছে। যখনই আমার সামনে ডিফিকাল্টি আসলো তখন মনে হলো কি আমি কিছু একটা অ্যাচিভ করেছি, আর আমার সত্যি খুব খুশি হচ্ছি। আর এই খুশিতে আমার আরও মনে হচ্ছে কি আরও ভালো করে ইনপুট করি নিজের এনার্জিকে। সো তোমরাও যদি এরকম কিছু প্ল্যান করে আছো বা অলরেডি করছো বা এরকম কিছু ফেস করেছো, এগুলোকে ওভারকাম করো। আর যদি কিছু রিলেট হয়ে থাকে তোমাদের সাথে আমার এই কথাগুলো, অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটাকে আর বেশি বড় করছি না, গলার হালাত খুব খারাপ, এই গরমটাকে নিয়ে চুমুক মারছি আর কথা বলছি। এটার পিছনে তোমাদেরই হাত বা তোমাদের ভালোবাসা বলতে পারো। এই ভিডিও এতই আমি ভালো রেসপন্স পেয়েছি, আমি না ভিডিও করে থাকতে পারলাম না। কন্টেন্ট বার করার জন্য বলতে পারো বা নিজের এক্সপ্রেশন বা নিজের এক্সপিরিয়েন্স যেটাই বলো শেয়ার করার জন্য আমি সেই ক্যামেরার সামনে বসে আছি, তোমাদের সাথে কথা বলছি। আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু বান্ধব আর যারা এরকম হেলদি লাইফস্টাইল ট্রিট করছে তাদের সাথে শেয়ার করো, একটা কমেন্ট করে জানাও কেমন লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর অপেক্ষা থেকো। বাই বাই।